বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়াছে ছাত্রদল, অর্ধেক তার শিবির। আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে একজন গুপ্ত শিবিরও ছিলেন ছাত্রলীগের সাথে, যেমন ছাত্রলীগ যেমনভাবে ছিল, একজন গুপ্ত শিবিরও ছিলেন যিনি ছাত্রলীগের হয়ে আবরার ফাহাদের উপর অত্যাচার করেছে। 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত এবং শিবিরের প্রমিনেন্ট আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু জনরোষের কবলে তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন। তো বিগত সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক যে অপসংস্কৃতি প্রচলন ছিল, ছাত্রলীগ যেমনভাবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে, ঠিক একইভাবে গুপ্ত শিবির ছাত্রলীগের ভিতরে থেকে তারাও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই জন্য আমি সবসময় বলে থাকি, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার অনাচার হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, অর্ধেক তার করিয়াছে ছাত্রদল, অর্ধেক তার শিবির। সুতরাং ছাত্রলীগকে যেমনভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, বিগত দীর্ঘ দুঃশাসনে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা এখন জামায়াত শিবিরের শেল্টারে আছে, তাদেরকেও যেদিন বাংলাদেশে যথাযথভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। এবং এই আবরার ফাহাদ, ইলিয়াস আলী এবং শরীফ ওসমান হাদি ভাইরা যে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি লড়াই চালিয়ে গিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেটাকে ধারণ করি, সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করছি এবং সেই সবার আগে বাংলাদেশ নীতিকে নিয়েই আমরা সামনে আমাদের অবিচল চলা, পথ চলা আমাদের অবিচল থাকবে ইনশাআল্লাহ। আপনাদের বার্তা আবরার ফাহাদ ভাই সহ আমরা যাদের, যেমন ইলিয়াস আলী ভাইয়ের কবর কোথায় আছে, উনি কি অবস্থায় আছে, আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে কনক্রিট কোনো তথ্য নেই। সুতরাং আল্লাহ যাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখেন এবং সকলকেই যেন জান্নাত নসিব করেন, আমরা এই দোয়াই করছি।